আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আমার মায়ের বাসায় গেলাম। আমরা যাব শুনলেই আম্মু জানালা ধরে দাঁড়িয়ে থাকেন কখন আমরা যাব সেই অপেক্ষায়। বাবা মা থাকাটা কত বড় আশীর্বাদ, তাই না? আল্লাহ আমার আম্মুকে দীর্ঘ নেখায় দান করুন, আমিন। নানুর বাসায় গেলে বাচ্চারাও ভীষণ খুশি হয়। আমার বাবার বাড়ি কিন্তু আমার পাশের গলিতেই, কিন্তু ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারি না, তাই বাবার বাড়িতেও আমার যাওয়া হয় না। কিন্তু আম্মুর সাথে সবসময় ফোনে কথা হয়। এত কাছাকাছি থাকার পরও আম্মুর সাথে আসলে খুব কম দেখা হয়। বাচ্চারা ভীষণ খুশি হয়, কিন্তু আসলে দুই বাচ্চার স্কুল দুই এলাকায়, প্রাইভেট সব কিছু মিলে আসলে সময় হয়ে ওঠে না। এরপর আসলো লাঞ্চ আওয়ার। চাইনিজ ফুড ভালোবাসি, তাই ভাবি চাইনিজ আইটেম রান্না করেছেন। আমার ভাবির রান্না কিন্তু ভীষণ মজা। নিজের ভাবি বলে বলছি না, আসলে আমার ভাবির রান্না ভীষণ মজা। গতকাল আমার ভাতিজি সুলিশমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সেই খুশিতে সবাই মিলে কেক কেটে সেলিব্রেট করলাম। ভাবতে অবাক লাগে এত সময় কখন গেল। এখনও মনে আছে, অঙ্কুর টিউটোরিয়াল থেকে সুলিশমার জন্য আমি প্রিপ্লেতে ভর্তির জন্য ফর্ম এনেছিলাম। সেই সুলিশমা এখন ভার্সিটিতে পড়বে ইনশাআল্লাহ। কত দ্রুত সময় চলে যায়। আমরা আসলে কত দ্রুত বুড়ো হয়ে যাচ্ছি, তাই না? মনেই হয় না। আমার বিয়ের সময় সুলিশমা ছোট্ট ছিল, সেই সুলিশমা এখন ভার্সিটিতে পড়বে। কি অদ্ভুত লাগছে, আমার ওকে দেখতেই অবাক লাগছে। এরপর চলে আসলো বাচ্চাদের খেলার পালা। সৌহার্দ্য ভাইয়ার সাথে আহনাফ অনেকক্ষণ খেলা করলো। তারা দুই ভাই কিন্তু এখন একসাথে মসজিদেও যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আমার বাচ্চাদেরকে সকল বদনজর থেকে রক্ষা করুক। বাচ্চাদের আনন্দ দেখলেই ভালো লাগে, তাই না? অনেকক্ষণ বসে বসে ওদের খেলা দেখলাম, খুব ভালো লাগছিল দেখতে। এরপর ওরা ক্রিকেটও খেললো, কিন্তু সেটা আসলে ভিডিও করা হয়নি। সব কিছু তো আর ভিডিও করা পসিবল হয় না। দুধ চা আমার খুব অপছন্দ, কিন্তু আমার ভাবির হাতে দুধ চা আমার খুবই পছন্দ। আমার ভাবির হাতে দুধ চা আসলেই অনেক মজা হয়। এই চিকেন রোলগুলো কিন্তু ভাবির হাতে বানানো। আসলে আমার মনে হয় আমার ভাবি যদি শেফ হতো তাহলে অনেক নাম করতে পারতো, কারণ আমার ভাবির রান্না আসলেই অনেক মজা। বিকেলের নাস্তা শেষ হলো, এরপর বাসায় চলে যাওয়ার পালা। আল্লাহ হাফেজ।